এক রোহিঙ্গা মুসলমান, তাদেরকে মমতা সরাবে না। বিজেপিকে আঙুর 3 মাসে ফাঁকা করব রোহিঙ্গা মুসলমান। এরা অনুপ্রবেশকারী। আর যারা হিন্দু, তারা ধর্মীয় কারণে বাঁচার জন্য এই দেশে আসছে। এটা বাংলাদেশ বর্ডার এলাকা, এখানে অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলমান তারা যাতে ঘুরতে না পারে, বিএসএফ এর সাথে সাথে এলাকার জনগণও সহযোগিতা করবো এবং আমরা দাবি করব কোন শরণার্থী যেন কোন মমতার পুলিশের জুলুম না হয়। শিয়ালদা থেকে ঠাকুরনগর পর্যন্ত টিআরপিতে দিয়ে। এটা কে রে? এটা আমাদের শুভেন্দু দা। কি ব্যাপার শুভেন্দু দা, এত চিল্লামিল্লি করছো কেন? বুনো শুয়োরের মতো সকাল সকাল মিডিয়ার সামনে বাংলা টাংলা খেয়ে, হ্যাঁ কি ব্যাপার? বলছি বাংলা কি একটু বেশি খেয়ে ফেলেছো নাকি? হ্যাঁ, তো তোমার কথা অনুযায়ী আমি যেটা বুঝতে পারলাম, যত সব মালগুলো এসছে রোহিঙ্গা মাল যেগুলো বলা হয় সবই তো হিন্দু, বুঝতে পেরেছো? বঙ্গভঙ্গ হওয়ার আগে, বুঝতে পেরেছো, বঙ্গভঙ্গ যখন হয় এবং বঙ্গ যখন ভারতের সাথে যুক্ত হয়, 1947 সালে যখন পশ্চিমবাংলার জনগণনা করা হয়, তখন টোটাল বাংলার জনসংখ্যা ছিল 2 কোটি। আর এখন 2025-এ যদি বাংলার জনগণনা করা যায় থেকে 15 কোটি জনসংখ্যা। শুভেন্দু গাদা তোমাকে বলছি, তোমাকে 11 থেকে 15 কোটি জনসংখ্যা পশ্চিমবাংলার বুকে উপস্থিত। তাহলে বাংলাদেশ থেকে যারা এসছে বিতাড়িত হয়ে, অত্যাচার হয়ে, তারা কারা? হিন্দু। পাকিস্তান থেকে যারা এসছে তারা কারা? হিন্দু। আফগানিস্তান থেকে যারা এসছে তারা কারা? হিন্দু। মায়ানমার থেকে যারা এসছে তারা কারা? হিন্দু। তাহলে পুরো টোটাল ভারতবর্ষে রোহিঙ্গা তথা শরণার্থী হিসাবে হিন্দুদেরকেই চিহ্নিত করা দরকার। আমার মতে যদি ভারতে অনুপ্রবেশকারী তথা মুসলিম হয়ে থাকে 1 জন, আর আমার মতে হিন্দু অনুপ্রবেশকারী হয়ে থাকে 50 জন, বুঝতে পেরেছো? তাহলে তুমি যেটা বলতে চাইছো, মুসলিম অনুপ্রবেশকারীদেরকে এই দেশ থেকে বার করে আর রোহিঙ্গা হিন্দুদের যারা এই দেশে অনুপ্রবেশকারী হিসাবে বসবাস করে বসে আছে তাদেরকে এই দেশের নাগরিকত্ব দেওয়া হোক, তাই তো? শুভেন্দুদা, আমি আবার খিস্তি না মারলে থাকতে পারি না। বড় আগে ছেলেটা কিন্তু আমি অনেক ভালো ছিলাম, কিন্তু তোমাদের এইসব বড় কেলোর কীর্তি দেখে আমি ছেলেটা বড় একটু পলিটিশিয়ান হয়ে গেছি, বুঝতে পেরেছো? তা যাই হোক, তোমার এই গাঁড় কেলানো কথা পোঁদের নিচে গুঁজে রেখে একটু বড় সরে যাবে তুমি। হ্যাঁ, তুমি যদি বড় একটু সরে যাও, পশ্চিমবাংলার জানে একটু হাওয়া লাগে ভাই, বুঝতে পেরেছো? দয়া করে তুমি পশ্চিমবাংলার যে এমপি পদে আছো মারা, ওখান থেকে ইস্তফা দিয়ে ওই গদির মধ্যে একটু জান দাও, বুঝতে পেরেছো? ও চাইছে মারা ওর ওপরে নতুন পদ বসুক, কারণ তোমার ওই হাজা খাওয়া পদ আর পেদে পেদে তুমি ওই এমপির গদিটাকে এতটা খারাপ করে দিয়েছো। আর ঘুষ তো তুমি লাউনি বললেই চলে, বুঝতে পেরেছো? তোমার সবই কথা বুঝি, আর কাগজপত্র